যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কিরে মালটা ডেলিভারি দিছ? ভাই আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। কি? জি ভাই। আচ্ছা দেখ ভাই, ভাই কে আমি জানি না, কিন্তু তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। আরে যদি তুই মালটা পৌঁছা দিতে না পারোস তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোর বসির পাশে ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন। আমার অনেক টাকার প্রয়োজন, আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা?
প্লিজ আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না মানে? ভার্জ, ওকে, কাল দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো হ্যালো। কি শকড? সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজিমাত। কি অবস্থা তোমার? এত পরিবর্তন? গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার আর তোর বাপের না। সো নাম নাম জেমস। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী, মাঝে মধ্যে বেশি বেশিই করতে হয়, নইলে ওরা কখনো শিক্ষা পাবে না। মস হ্যালো, তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, বলো, সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো? কেন? তো বদলাও নেই। আগে আমরা কত কথা বলতাম, সারা রাত জেগে ফোনে কথা বলতাম যখন তোমার কিছুই ছিল না। আর এখন তোমার কত কাজ, সারাদিন ব্যস্ততা, আমার সাথে কথা বলারই সময় পাও না। আরে বোঝোই তো, ট্রেনিংয়ের বিজনেসে ভালো প্রেশারে আছি, তাই এরকমটা হচ্ছে। বুঝেছি, খুব ব্যস্ত মানুষ আপনি। তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? কেন, গ্রাজুয়েশন আগে বিয়ে করবা? তুমি না চাইলে হবে না, তবে বাসায় আমার জন্য ছেলে দেখছে, এটা জানালাম। ঠিক আছে, তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? ঠিক আছে। সো এই শুক্রবারে আমাদের বিয়েটা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? তুমি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার,
ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলাম, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, দম দৌলত এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়ে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়ে নেই, ইভেন কি তোমার ফ্যামিলির সামনেও। তাই টাকা কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করলো, কিন্তু তুমি আমাকে গ্রহণ করলো না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসুল হয়ে গেছি, সৎ, সহজ সরল, সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমায় ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।